টাঙ্গাইল রেল স্টেশনে এখনও কোনো আন্তনগর ট্রেন আসেনি। লোকাল ও মালবাহী ট্রেন চলাচল করছে স্বাভাবিক নিয়মে। এদিকে দুর্ঘটনা কবলিত বগির সচল না হওয়ায় টাঙ্গাইল কমিউটার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টাঙ্গাইল রেল স্টেশন থেকে আরও জানিয়েছেন কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইল রেল স্টেশনে। আজ থেকে আন্তনগর ট্রেন চলাচল করার কথা থাকলেও এখনও পর্যন্ত টাঙ্গাইল স্টেশনে আন্তনগর কোনো ট্রেন আসেনি। তবে সকাল 9টার দিকে লোকাল একটি ট্রেন উত্তরাঞ্চল থেকে ছেড়ে এসে টাঙ্গাইল স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। সেই ট্রেনটি আবার বিকেলে টাঙ্গাইল স্টেশন ত্যাগ করে উত্তরাঞ্চলে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও গত মঙ্গলবার থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন চলাচল করার কথা থাকলেও সেটি চলাচল করছে না। এর কারণ হিসেবে স্টেশন মাস্টার বলছে যে গত 3 মে গাজীপুরে একটি মালবাহী ট্রেনের সাথে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। এতে ওই ট্রেনের অন্তত 4টি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই ট্রেনটি অচল অবস্থায় রয়েছে। সেটি স্বাভাবিক না হয় টাঙ্গাইল কমিউটার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেটি স্বাভাবিক হলে টাঙ্গাইল স্টেশন থেকে সেই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি আবার চলাচল করবে। এদিকে আমি সকাল থেকে এই স্টেশনে ঘুরেছি। স্বাভাবিক সময়ে যে পরিমাণ যাত্রী এই স্টেশনে থাকে, তবে আজকে সেই যাত্রীর সংখ্যা খুবই কম ছিল। তবে কয়েকজন যাত্রী লোকাল ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, আবার কয়েকজন যাত্রীকে আন্তনগর ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আর এই স্টেশনে লোকাল ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও চলাচল করছে। আর টাঙ্গাইল স্টেশন মাস্টার বলছেন যে আজ থেকে আন্তনগর ট্রেন চলাচল করার কথা থাকলেও আজকে সন্ধ্যা 7টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল স্টেশন ত্যাগ করে রাজশাহী যাওয়ার কথা রয়েছে। আর এছাড়াও আগামীকাল শুক্রবার থেকে আন্তনগর ট্রেন সহ সকল ট্রেনই স্বাভাবিকভাবে চলাচল করবে। আর এদিকে প্রতিদিন 24 ঘন্টায় 18টি ট্রেন 36 বার চলাচল করলেও এই 18টি ট্রেনের মধ্যে 8টি ট্রেনের সুবিধা পাচ্ছে টাঙ্গাইলবাসী। আর এই টাঙ্গাইল থেকে এই সব ট্রেনে 86টি আসন রয়েছে। আর তারা এই আসন বেশি বরাদ্দের জন্য তারা আবেদন করেছেন। বরাদ্দ পেলে সেই সুবিধা টাঙ্গাইলবাসী পাবে। তো এই ছিল টাঙ্গাইল স্টেশন থেকে সকল ট্রেন চলাচলের সবশেষ তথ্য।